দেখুন, কোরআন হাদিস থেকে তো আপনি হুবহু এরকম কোনো শিক্ষা পাবেন না যে এই ঘটনায় এই যে যে সন্তানের সাথে বাবা মার কী ঘটনা ঘটলো এখন এবং এই ঘটনা অনুযায়ী কী করতে হবে, হুবহু না পেলেও আমরা কিন্তু কোরআন হাদিস থেকে বাবা মার আচার আচরণ এবং বাবা মার শিক্ষা দীক্ষা কেমন হবে সন্তানের সাথে সেটার উপরে আমরা জেনারেল এডুকেশন পাই। আমি আমার জীবনের আমার আব্বা মার প্যারেন্টিং সাইডটা আমি বলছি। আমি আমার আব্বার ছোট মেয়ে, এবং আমি যখনই কোনো স্বপ্ন দেখতাম, স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে আমি দৌড়ে গিয়ে আব্বাকে আগে জানাইতাম যে আব্বা আমি আজকে এই স্বপ্ন দেখেছি। তো আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের কিন্তু বন্ধু বান্ধবের যুগ এবং আত্মীয় স্বজন আগেও ছিল এখনও আছে। তো আমি আমার এত বেশি আমার খুশির জায়গাটা এবং আমার ওই স্বপ্ন থেকে একটা অ্যাডভেঞ্চারাস জায়গা কিন্তু আমার বন্ধু বান্ধব, সোশ্যাল মিডিয়া বা আত্মীয় স্বজন কেউ নিতে পারে নাই। তার উপরে ছিল আমার বাবা। আমার বাবার আচরণ আমার এই প্রায়োরিটির জায়গাটা কিন্তু নিয়ে নিয়েছে। হি ওয়াজ ভেরি কাইন্ড, ভেরি পায়াস অ্যান্ড ভেরি কি বলবো, ইম্প্যাথি ওনার ভিতরে ছিল সন্তানের জন্য। তো এই যে জিনিসটা স্বপ্নের কথা বললাম, আপনাদের কাছে এটা খুব সিলি ম্যাটার মনে হতে পারে, কিন্তু না, মোটেও এটা সিলি ম্যাটার না। কারণ আমি যখন বড় হয়েছি তখন আমি দেখেছি যে আমি সূরা ইউসুফ, কোরআন তো মানুষ সবসময় পড়ে ছোট বড় বেলায়, ফ্যামিলি এনভায়রনমেন্ট ডিপেন্ড করে। তা আমি ওরকম কোরআন পড়তাম, কিন্তু আমি যখন বুঝতে শিখলাম তখন আমি সূরা ইউসুফে যখন গেলাম তখন আমি দেখলাম যে ইউসুফ আলাইসাল্লাম একটা স্বপ্ন দেখেছে এবং সে তার বাবার কাছে, তার আরও 11টা ভাই 10টা ভাই থাকতেও তাদের কাছে শেয়ার করেনি, সে করেছেন ওনার বাবা ইয়াকুব আলাইসাল্লামের কাছে। এবং ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নর ব্যাপারে কি করতে হবে এটা বলছে। আমার বাবাও, আমি যখন স্বপ্ন দেখে দৌড়ে যেতাম তখন আমার বাবা বিড়বিড় করে, আমি দেখতাম যে বিড়বিড় করে ঠোঁট নাড়াচ্ছে। তো আমি আর ওইটা খেয়াল করতাম না, আমি আমার স্বপ্ন বলে শেষ করে দিতাম। তা আব্বা পরবর্তীতে জানতে পেরেছি যে আব্বা বিড়বিড় করে যে কথাটা বলতেন সেটা হচ্ছে যে হে আল্লাহ, এই স্বপ্নের মধ্যে যা কিছু ভালো আছে সেটা আপনি আমার সন্তানকে নসিব করুন এবং যা কিছু খারাপ আছে সেটা থেকে হেফাজত করুন। এই দোয়াটা কিন্তু আব্বা আমাকে আরবিতে শিখিয়ে দিয়েছিলেন, স্বপ্ন দেখলে কি বলতে হবে। কিন্তু আব্বা কোনোদিনও আমার স্বপ্ন বলার সময় বা ডিসকাশনের শেষ পর্যন্ত এটা চার্জ করতেন না যে তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছি, তুমি কি ওটা বলেছো, মানে তুমি কি তোমার করণীয়টা করেছো, এটা কিন্তু আমাকে কখনো বলতেন না বা ওভাবে ট্রিট করতেন না। সব কিছু শেষে তারপরে আব্বা বলতেন যে মা তুমি স্বপ্ন দেখলে এটা পড়ো। তো আমার আব্বা স্বপ্ন বিশারদ ছিলেন না, আল্লাহ তাকে ইয়াকুব আলাইসাল্লামের মতো ওই জ্ঞান দেন নাই, কিন্তু কি করতে হবে কি বলতে হবে ওটা উনি খুব সহানুভূতির সাথে শেষে গিয়ে বলেছেন। আরেকটা ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। একই জিনিস আমি সূরা ইউসুফে পেয়েছি যে মানে ইউসুফ আলাইসাল্লাম যখন দূরে চলে গেলেন, অজানা জায়গায় চলে গেলেন, ইয়াকুব আলাইসাল্লাম যখন ওনার খোঁজ জানে না, তখন উনি কাঁদতেন ইউসুফ আলাইসাল্লামের জন্য, এবং কাঁদতে কাঁদতে ওনার চোখ অন্ধ হয়ে গেল এবং পাপড়ি সাদা হয়ে গেল। আমার আব্বার অনেক অগণিত ঘটনা আছে, তার মধ্যে একটা ছোট্ট ঘটনা আমি শেয়ার করি। আমি আগে চাকরি বাকরি করতাম, বাইরে কাজ করতাম। তো বাইরে সারাদিন কাজের শেষে, প্রজেক্ট শেষে আমি যখন সন্ধ্যার আগে বাসায় ফিরতাম তখন আমি একটা স্বস্তির নিঃশ্বাস, ক্লান্তি পরে ঘরে আসলে যেমন একটা স্বস্তি হয় না মানুষের, ওরকম একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে ফেলতে আমি সোফায় বা রুমে খাটের উপরে বসতাম। তো খাটের উপরে বসার সময় আমি যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমি কিন্তু জানি না, কিন্তু আমার আব্বার ঘর আমার ঘর থেকে 3-4 রুম দূরে, এবং সে একটা টার্নিং আছে, ওইখান থেকে আমার আব্বা চলে আসতেন এবং বলতে বলতে আসতেন কিরে মা কি হয়েছে তোর। তো আমি বুঝতাম না যে আমার কি হয়েছে, আমার তো কিছু হয় নাই। তো তখন আমি আব্বাকে জিজ্ঞেস করতাম যে কই আব্বা কি হয়েছে, আমার তো কিছু হয় নাই। তো বলে তাহলে তুই ওরকম একটা নিঃশ্বাস নিলি কেন, ওরকম দীর্ঘ নিঃশ্বাস নিলি কেন। তো আমি বলতাম যে কি জানো আব্বা, আমার তো কিছু হয় নাই, আমি নিঃশ্বাস নিচ্ছি নাকি, আমি তো টের পাই নাই। তো এরকম করে বলতাম। তো দেখেন একটা নিঃশ্বাসের দীর্ঘ নিঃশ্বাস না নর্মাল নিঃশ্বাস, সেটাও আমার আব্বার বুকের মধ্যে বেজে উঠতো এবং উনি চলে আসতেন। আমি কনক্লুশনে যেটা বলতে চাই সেটা হলো, আমি অনেক জায়গায় দেখি না, আপনারাও দেখেন যে কাইন্ড হার্টেড শব্দটা শুনেন না, কাইন্ড হার্টেড, এই কাইন্ড হার্টেড শব্দটা শোনার পরে আমার কিন্তু একটা ভিজুয়ালাইজেশন হয়, অন্য কিছু না, অর্থও আসে না, অন্য কিছু না, আমি একটা অর্থ দেখি এবং একটা ভিজুয়ালাইজেশন আমার মাথার মধ্যে হয়, সেটা হচ্ছে আমার বাবার বুক। আমার বাবার বুকের চামড়াটা কিন্তু অত ফর্সা না, কালো চামড়া এবং তার উপরে কিছু লোম বিছানো। তো ওই জিনিসটা কাইন্ড হার্টেড শোনার সঙ্গে সঙ্গে আমার আব্বার বুকটা আমার অর্থ সহ, মানে মনে হয় যে কাইন্ড হার্টেড অর্থ হচ্ছে আমার আব্বার ওই বুকটা। এবং
একটা মানুষের, একটা রেসপন্সিবল বাবা যে সন্তানের জন্য খেটেছে সারা জীবন, তার 4-5টা সন্তানের মধ্যে সব ছোট সন্তান 22-23 বছর যখন বুঝ আসতে আসতে কিন্তু 22-23 বছর হয়ে যায়, এবং সেই পর্যন্ত একটা বাবার বুক কিন্তু সেরকম জিম করা বা ওই রকম স্ট্রং ওই রকম থাকে না যে দেখতে খুব অ্যাট্রাকটিভ বা হ্যান ত্যান, এরকম না। কিন্তু কাইন্ড হার্টেড ওই আমার আব্বার বুক ওরকমই ছিলেন, যেমন ওই চামড়াটা কালো, ওই লোম বিছানো, অত শক্ত পক্ত কোনো কিছু না, কিন্তু আমার কাইন্ড হার্টেড মানে ওটাই আমার আব্বার বুকটা ভেসে আসে। তো কনক্লুশনে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা বাবা মা হার্শ হয়ে, রুড হয়ে, অ্যাংরি হয়ে যেই জিনিসটা না তার সন্তানের কাছ থেকে আদায় করতে পারবে, তার থেকে অনেক বেশি অ্যাচিভ করতে পারবে যদি একটা বাবা কাইন্ড হার্টেড হয়, যদি আন্ডারস্ট্যান্ডিং হয়, যদি অ্যাফেকশনেট হয়, যদি লাভেবল হয় তার সন্তানের জন্য, এবং তার কাছে যদি ইজি অ্যাক্সেস থাকে এই পরিমাণ যে সে একটা সন্তান একটা স্বপ্ন দেখলেও সে মনে করে যে মানে আই ফিল হ্যাপি টু শেয়ার ইট উইথ মাই ফাদার। তো এই এক্সটেন্টে যদি আমরা যেতে পারি সেটা আমাদের সন্তানদের জন্য আসলে ভালো হবে, আমাদের একটা রাইটিয়াস এনভায়রনমেন্ট কাজ করবে আমাদের পরিবারে, ইনশাআল্লাহুল আজিজ।